আজ আমরা কথা বলবো এমন একটি জাতির কথা, যারা জন্ম থেকেই বুকে নিয়ে চলেছে ধ্বংস, রক্ত, কান্না আর প্রতিরোধের ইতিহাস। এই নামটি শুধু একটি মানচিত্র নয়। ফিলিস্তিন মানে আজ এক জীবন্ত প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক নিঃস্ব জাতির আত্মার গল্প। আজ ২ জুন ২০২৫। গাজার আকাশে আবারও বারুদের গন্ধ, ধুলোর মধ্যে চাপা পড়ে আছে শত শত শিশুর আর্তনাদ। আজকে এই ভিডিওতে আমি কোনো পরিসংখ্যানের ফ্রেমে আপনাকে বাঁধতে চাই না। আমি চাই আপনি চোখ বন্ধ করে শুনুন একটা জাতি কিভাবে যুগের পর যুগ নিজ ভূমিতেই বন্দী হয়ে আছে। প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠি, গাজার কোনো এক মা হয়তো তার সন্তানের দাফনের প্রস্তুতি নিচ্ছে। যখন আপনি নাস্তা করেন, ঠিক তখনই হয়তো কোনো স্কুলবালিকা মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে। এই যে বিভৎসতা, এটা শুধুই যুদ্ধ নয়, এটা মানবতার চূড়ান্ত অপমান। তবুও কি বিস্ময়! ফিলিস্তিনি শিশুরা রং তুলিতে আঁকে পতাকা। তারা স্বপ্ন দেখে স্বাধীনতার, যদিও জানে হয়তো সকালটা দেখতে পাবে না। একটা শিশু যদি স্বাধীনতা চায়, আমরা কেন তার পাশে দাঁড়াব না? বাংলাদেশের পথেঘাটে এখনও প্রতিবাদের আওয়াজ শোনা যায়। আমাদের জাতীয় পতাকার পাশে দেখা যায় ফিলিস্তিনি পতাকা। কেউ চিৎকার করে না, কিন্তু চোখে জল আসে। কারণ আমরা জানি, এক সময় আমাদের ইতিহাসেও ছিল নির্যাতন, দখল আর রক্ত। আন্তর্জাতিক মঞ্চ আজ চুপ। মানবতার নামে যারা গঠন করে সংগঠন, তারাই আজ নিষ্ক্রিয়। কিন্তু ফিলিস্তিন থেমে নেই। এক বিদ্ধ, একটি পাথর, একটি স্লোগান। তারা আজ বিশ্ব বিবেকের পরীক্ষা। আপনি যদি সত্যিই মানুষ হন, তাহলে ফিলিস্তিনের জন্য আপনাকে কিছু বলতে হবে, কিছু করতে হবে। হয়তো আপনি বড় কিছু করতে পারবেন না, কিন্তু একটি শেয়ার, একটি বাক্য, তা কাউকে জাগিয়ে তুলতে পারে। আজকের এই আলোচনা শেষ করার আগে আমি শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি আজ ফিলিস্তিনের জায়গায় আপনার দেশ হতো, তাহলে কি আপনি শুধু চুপ থাকতেন, নাকি আপনি প্রতিবাদ করতেন, দাঁড়াতেন? ভেবে দেখুন, ফিলিস্তিন শুধু একটি দেশ নয়, এটা আজ আমাদের বিবেকের আয়না।